হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো বিআরএফ সিস্টেমের কিছু পাইপিং। এটা হচ্ছে আমাদের রাইজার। তো এগুলো হচ্ছে আমাদের এলজি কোম্পানির কিছু এসি বিআরএফ সিস্টেম। তো এটা হচ্ছে আমাদের রাইজার। এই রাইজারে কিন্তু আমাদের দেখেন অলরেডি 5টা সিস্টেম। এখানে দেখেন 1 2 3 4, আর একটা হচ্ছে এই যে উপরে একদম লাস্ট ফ্লোর। এটা হচ্ছে আমাদের 9 ফ্লোরের একটা বিল্ডিং। তো এই 9 ফ্লোর, এক একটা ফ্লোরে হচ্ছে আমাদের 2টা করে সিস্টেম। তো 2টা করে সিস্টেম হলে 9 দুগুণা 18টা আমাদের সিস্টেম। তা 18 সিস্টেম কিন্তু এক রাইজারে আসা সম্ভব না, কারণ রাইজারে অনেকে যে আমরা ডাক্ট আছে, তারপরে যে বাথরুমের পাইপ, তারপর পানির পাইপ, যে কারণে জায়গা নাই, যার কারণে আমরা কিন্তু এই পাইপগুলো ডিভাইড করে আমাদের 3টা রাইজার ডিভাইড করে দিছি। তো দেখেন আমাদের এই যে রাইজারে মনে করেন অনেকে কাজ করার সময় একটা ভুল করে কি, সেটা হচ্ছে সাপোর্ট। এই সাপোর্টগুলো অনেক দূরত্ব মারে, দূরে মারার কারণে এই পাইপগুলো এভাবে ঢুলে লেটকে, যার কোনো সময় পাইপগুলো ভেঙে যায় বা লিক হয়ে যায়। তো সর্বপ্রথম আপনাদের কাজ হচ্ছে যে সাপোর্টগুলো মারার সময় খুবই স্ট্রং যাতে হয়, মজবুত যাতে হয়। দেখেন আমাদের সাপোর্টগুলো কিন্তু অনেক মজবুত। আমরা অ্যালকালাম দিয়ে সাপোর্টগুলো বানাইছি। আপনাদের জায়গা অনুযায়ী আপনারা চাইলে লোহা দিয়েও বানিয়ে নিতে পারেন। তো মজবুত করে সাপোর্টগুলো লাগানোর পর দেখেন আমরা কিন্তু 1 মিটার 1.5 মিটারে আমরা সাপোর্টগুলো মারছি। ইনডোরে কিন্তু আমরা এই যে ইনডোরে যে সাপোর্টগুলো, এগুলো কিন্তু আপনার 1 মিটার 20, যে আমরা ইনডোরে যে সাপোর্টগুলো মারছি এগুলো কিন্তু 1 মিটার 20। আর যে রাইজারে আমরা যে সাপোর্টগুলো দিচ্ছি এগুলো 1.5 মিটারে দিছি, কারণ এগুলো মোটা পাইপ, অনেক হার্ড পাইপ। তো সেজন্য আমরা 1.5 মিটার দিয়েছি। আমাদের সাপোর্টগুলো দেখেন অনেক মজবুত করে কিন্তু আমরা সাপোর্টগুলো লাগানো হয়েছে। আর এই রাইজার আপনি যখন পাইপিং করবেন তখন আপনার একটা জিনিস ভালো মানে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে এই ওয়েল্ডিংগুলো কিন্তু ভালোভাবে করতে হবে। আর এই পাইপ লাগানোর আগে এই নিচের কপলিংটা আগে লাগাই নেবেন। নিচে মানে পাইপটা এখানে ফিট করার আগে এই এক সাইড, কপলিংয়ের এক সাইডটা কিন্তু আগে লাগাই নেবেন। আর তারপরে এই সাইডটা ওয়েল্ডিং করতে কিন্তু আপনার ইজি হবে, ঠিক আছে। আর সাপোর্টগুলো কিন্তু অবশ্যই আপনার মজবুত বা শক্ত হইতে হবে, না হলে এই রাইজারটা কিন্তু পরবর্তীতে বন্ধ করে দেওয়া হবে। যখন এই রাইজারটা বন্ধ করে দিবে তখন কিন্তু আপনার এই যে পাইপটা যদি লিক হয় বা ভেঙে যায় বা এদিক সেদিক ঢুলে কোনো মহাদেশ আসার পরে যদি বলে যে আমার এই পাইপটা সোজা করো, তখন কিন্তু আপনি দ্বারা সোজা করা সম্ভব না। এই কারণে অনেকে কিন্তু ওই কাম ছাইরা পালাই গেছে। অনেক 2 মাস 3 মাস কাজ করার পরও কিন্তু টাকা নিতে পারে নাই। কাজের সৌন্দর্য না হওয়ার কারণে কিন্তু কাজ ছাইরা ফালা যাইতে হয়েছে। তো দেখেন আমরা কিন্তু এখানে ছোটো ক্যালাম লাগাইছি, আমরা কিন্তু ইনসুলেশনের ভিতরে লাগাই না, যাতে পাইপটা টাইট হয়। সেই জন্য আমরা দেখেন এই যে ছোটো ক্যালাম লাগাইছি, যাতে পাইপটা টাইট থাকে, এদিক সেদিক না হিলে। তো দেখছেন আমরা এই যেভাবে আমরা পাইপগুলো করলে কিন্তু আপনাদের পাইপগুলো সুন্দর হবে। এটা হচ্ছে আমাদের একদম ছাদের উপরের অংশ, আর এটা হচ্ছে এক একটা পাইপ আমাদের এক একটা ফ্লোরে গেছে। তো ফ্লোরের কানেকশনগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমাদের একদম লাস্ট ফ্লোর। এখানে একটা ওয়াইপার আছে, এখানে আসার পর এখানে একটা এদিকে গেছে, আর একটা কিন্তু এদিকে গেছে। এদিকে আসার পর এখানে আসার পর আমাদের একটা মেশিন এখানে একটা ওয়াইপার লাগানো হয়েছে। তারপরে এখানে আসার পর একটা ওয়াইপার লাগানো হয়েছে। তারপর আমাদের এখান থেকে একটা মেশিন এখানে, আর একটা মেশিন হচ্ছে আমাদের লাস্টে। আর এটা হচ্ছে আমাদের ড্রেন লাইন। এখানে কিন্তু গ্র্যাভিটি এবং ফার্ম দুটোটাই কিন্তু আমরা ইউজ করছি। দেখেন গ্র্যাভিটি ফার্ম দুইটা আমরা ইউজ করছি, কারণ কাস্টমার রিকোয়ারমেন্ট ছিল যে তাদের ফার্ম গ্র্যাভিটি দুইটাই লাগবে। তো আমরা গ্র্যাভিটি এবং ফার্ম দুইটা আমরা এখানে ইউজ করছি। দেখেন, কারণ অন্য জায়গায় কিন্তু আমরা দুইটা ইউজ করি না, হয়তো ফার্ম না হলে গ্র্যাভিটি, কিন্তু এখানে তাদের রিকোয়ারমেন্ট ছিল তাদের গ্র্যাভিটি এবং ফার্ম দুটোটাই তারা ইউজ করবে ড্রেন। তো দেখেন আপনাদেরকে একটা ফ্লোর দেখাই। তো দেখেন এটা হচ্ছে আমাদের 4 নম্বর ফ্লোর। এই যে আমাদের এখানে কানেকশনগুলো করছি কীভাবে আপনারা দেখেন। এটা হচ্ছে আমাদের যে ফ্লোরের কানেকশন। এখানে আমরা এলবো লাগাই তারপর ওয়ার্লিং করে দিয়েছি। দেখেন এটা হচ্ছে আমাদের ফ্লোরের কানেকশন, আর এটা হচ্ছে আমাদের রাইজার। এই রাইজারটা কিন্তু একদম এভাবে দেওয়ালের মতো ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এখানে পরবর্তীতে ঢোকার মতো কোনো জায়গা নাই, আর পরবর্তীতে আপনি চাইলেও ঢুকতে পারবেন না। আর হচ্ছে এখানে যে ডিজাইনগুলো বা ডেকোরেশনগুলো খুবই দামি হয়, একবার করার পরে কিন্তু মানে ভাঙা অসম্ভব। তো সেজন্য আপনারা যখন রাইজারে কাজ করবেন অবশ্যই এই সাপোর্টগুলো খুবই কাছাকাছি দেওয়ার চেষ্টা করবেন, এবং খুব স্ট্রং যাতে হয়, মজবুত যাতে হয়, সেইভাবে আপনারা চেষ্টা করবেন। দেখেন আমাদের পাইপগুলো কিন্তু একদম সোজা স্ট্রং। তো এই তার সাথে আমাদের যে দেখেন উপরে যে একটা ক্যাবেল, এটা হচ্ছে আমাদের কন্ট্রোল ক্যাবেল। এই কন্ট্রোল কেবলটা কিন্তু অবশ্যই আপনারা ট্র্যাকিং করে রাখবেন, যাতে কেবলটা মিস্টেক না হয়ে যায়, এদিকের কেবল ওইদিকে না চলে যায়।
আর একবার যদি আপনাদের এই কেবল ক্রস হয়ে যায় তাহলে কিন্তু এই কেবল খুঁজে বাইর করতে কিন্তু অনেক কষ্ট, অনেক ঝামেলা। তো সেই জন্য সিস্টেমের সাথে সাথেই কন্ট্রোলার কেবলটা নিয়ে যাবেন। তো দেখেন এটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ আর এটাও সেম পজিশনে, একটা এদিকে গেছে আর একটা হচ্ছে এদিকে গেছে। দেখেন তো আমাদের প্রত্যেকটা ফ্লোরে হচ্ছে 2টা করে সিস্টেম, আপনাদেরকে দেখাই। আর একটা সিস্টেম হচ্ছে আপনাদের এদিকে দেখেন, এই সিস্টেমটা কিন্তু এদিক দিয়ে এসে এটা হচ্ছে দেখেন এই সিস্টেমের রাইজার। এটা আপনাদেরকে দেখাই, এটা রাইজার হচ্ছে এদিকে অলরেডি আমাদের রাইজারের সাপোর্ট চলতেছে। এটা হচ্ছে আমাদের মেন পাইপ এখানে আছে। এখন আমরা কিন্তু রাইজারের পাইপ এখনও ঢালি নাই, আর রাইজারের পাইপ ডালবো, সেজন্য কিন্তু আমরা অলরেডি সাপোর্টিং করতেছি। দেখেন আমরা এই হচ্ছে আমাদের সাপোর্টিং, দেখেন এই যে আমাদের সাপোর্টিংয়ের কাজ চলতেছে। আপনারা চাইলে কিন্তু এভাবে সুন্দর করে কাজগুলো করতে পারেন, যাতে কাজগুলো সুন্দর হয়। এভাবে করলে কিন্তু আপনাদের কাজে কোনো প্রবলেম হবে না এবং কোনো ধরনের প্রবলেম আমি আশা করি হবে না। দেখেন আমাদের যেই ইনডোরের ভিতরে আমরা যে পাইপিংগুলো করছি, পাইপিংগুলো খুবই সোজা, খুবই স্ট্রং। এখানকার যেই কনসেন্ট্রেল সে কিন্তু আমাদের কাজগুলো দেখে অনেক খুশি হয়েছে, বলছে যে না কাজ অনেক সুন্দর। তো দেখেন আমাদের এগুলো হচ্ছে আমাদের ইনডোরের কাজ দেখতেছেন। এগুলো হচ্ছে আমাদের ডাক্টেবল এসি। দেখেন আমাদের আর একটা ওয়াইপার আছে এখানে, তারপরে আমাদের এদিকে একটা ওই ভিতরে একটা এসি, তারপরে দেখেন আর একটা ওয়াইপার হচ্ছে আমাদের এখানে, একটা এসি হচ্ছে আমাদের এদিকে, বাকি আর একটা এসি হচ্ছে আমাদের এদিক দিয়ে যায়। দেখেন হ্যাঁ এদিকে ভিতরে আপনাদেরকে দেখাই। তো আপনি যখন কাজ করবেন তখন একটা জিনিস খেয়াল করবেন, এটা হচ্ছে আমাদের সফট পাইপ। আমরা কিন্তু সফট পাইপগুলো কিন্তু একদম স্ট্রং করে পাইপিং করে থাকি, কেউ বলতে পারবো না যে এটা কি সফট পাইপ নাকি স্ট্রং পাইপ। দেখেন আমাদের এই যে পাইপটা, এটা হচ্ছে কিন্তু সফট পাইপ। অন্য অন্য জায়গায় আমি দেখছি সফট পাইপ টানলে কিন্তু এরকম সাপের মতো বেঁকাতেরা হয়, কিন্তু দেখেন এটা কিন্তু আমরা এই যে আমাদের সফট পাইপ দেখেন আমরা কত লম্বা একটা পাইপ, প্রায় 10 মিটার 11 মিটার পাইপ, একদম খুব সোজা করে আমরা নিয়ে গেলাম। আর একটা সফট পাইপ আমাদের এখানে। তো কাজগুলো করার সময় আমরা অবশ্যই ধ্যান রাখবেন যাতে কাজটা সুন্দর হয়, সোজা হয়। অনেকে তাড়াতাড়ির জন্য কাজগুলো এলোমেলো করে খালি কোনো রকম করে যায়, পরবর্তীতে কিন্তু তাদেরকে আর ডাকে না। তো আপনি কাজ যদি সুন্দর করেন তাহলে কিন্তু আপনার 1 বছর 6 মাস 3 বছর পরও আপনাকে ডাকবে। যদি আপনার কাজের ফিনিশিং ভালো থাকে অবশ্যই আপনাকে ডাকবে।